আমি কই তুমি তোলো। আপনি কি টিকটক দেন নিয়মিত? আপনি তো মাঝে মধ্যে টিকটক দেখেন, ঠিক আছে, টিপটাপ কিন্তু যারা করে তারা প্রতিবন্ধী, হ্যাঁ। এবং যারা দেখে তারাও প্রতিবন্ধী। আচ্ছা। যারা এই সব কার্যকলাপ করে টেহারা দেয় হ্যাঁ। তারাও ইহুদির বাচ্চা এবং হ্যাঁ। প্রতিবন্ধী। আচ্ছা। ইহুদির তা বাচ্চা তারা। আপনি কি এমনি টিকটক পছন্দ করেন? না, এবং বিভিন্ন নাটক, কৌতুক? বিভিন্ন নাটক মাটক কিছু পছন্দ করি না। আমি চাই আমার বউ চল চায় পর্দার আড়ালে থাকার জন্যে। ও। আল্লাহ পাক কছে তোরাই বউ চলক পর্দাশীলের মধ্যে রাখ। হ্যাঁ। তোরা বাহিরে ইহুদিক বাটপাড়া করে বউ চলক দেখাস না। আচ্ছা। তাতে মুসলমানের ধর্ম নষ্ট হয়ে যায়। ঠিক আছে। বুঝছেন? হ্যাঁ। মুসলমানের ধর্ম ইহুদিকে চালি হচ্ছে মুসলমানের ধর্ম নষ্ট করে দেওয়া। আচ্ছা। কেরে বউ ঘরের বউ লিয়ে আমি নাচানাচি করবো কা আর নাচুক দেখা মুখা। আচ্ছা। আল্লাহ পাক কছে বউকে পর্দাশীলে রাখো। হুম। হ্যাঁ, ঠিক হিজাব আছে। পড়াও, ঠিক 5 আছে। ওয়াক্ত নামাজ পড়াও। হ্যাঁ। ওরাই কা বউ ছিল ইহুদি আচ্ছা। বাচ্চা দেখাচ্ছ। তাহলে আপনি আপনি কইতে চাইতেছেন যে আমরা যারা বউ নিয়ে বিভিন্ন ভিডিও করি, ফুটেজ দেই, টিকটক করি বা বিভিন্ন কন্টেন্ট বানাই, তারা বউ নিয়ে এটা করা দেব না? একদম নিষেধ। বউ হচ্ছে পদ্মাশীল, বউ থাকবে ঘরের ভিতর পদ্মাশীল ভাবে। হ্যাঁ। অন্য ইহুদি বাটপাড়া দেখান চলবে না। আচ্ছা, আপনি আপনি মনে করেন যে আপনার বউ সুন্দর, আপনি আরেকজনে দেখাইলেন না, কিন্তু আরেকজন তো মনে করে যে তার বউ সুন্দর দেখলে মানুষে তারে ভালো লাগবো, তার সবকিছু দেখবো, এটা তার পছন্দ ইহুদিকের করবো। বাটপাড়ার চাল, মুসলমান ধর্ম নষ্ট করে দেওয়ার জন্য চাল। ওর কি ব্যবসায়ী এটা? আচ্ছা, হ্যাঁ, তাহলে মুসলমান ধর্ম নষ্ট নষ্ট আপনি এসে মনে করতেছেন যে যারা ইহুদি খ্রিস্টান বা তারা আপনার এ, অন্যের বউরের পথে নামানোর জন্য এই লোভ লালসা দেখাইতেছে নাকি? হুম। আমরা যারা সাধারণত ভিডিও করি বা বিভিন্ন কন্টেন্ট তৈরি করি, আমরা যত সম্ভব চেষ্টা করব যাদের আমরা মুসলমান, ঠিক আছে, কিন্তু আমাদের ইসলামিক দৃষ্টিকোণ থেকে যার যার পরিবার পরিজন এবং সন্তান, যাদেরকে ইসলামের দৃষ্টিতে অন্য দেখা নিষিদ্ধ বা আপনি পর্দা করা উচিত, যাদের পর্দার ভিতরে থাকা উচিত, তারা যেন এই সময়েই সবসময় আমরা পর্দার ভিতরে থাকে। এই জন্য হয়তো অনেকে বিভিন্ন মন্তব্য করে থাকেন, ঠিক আছে। আমার মন্তব্য নয়, আমি চাই যে সবাই যার যার মতামত প্রকাশ করুক এবং সে তার নিজের মতো পর্দা থাকুক, ঠিক আছে। ছেলে মেয়েরা তোদের কাছে একটা অনুরোধ, হুম। তোমরা টিপটাপের মধ্যে মুখ দেখায়ও না। হুম। তোমরা পদ্মাশীল থাকো। হুম। আল্লাহ ও কি স্বামী যদি এক মুঠ ছিঁচড়ে আন্দাও দেয়, ও কি হ্যাঁ। খায়া ঘরের স্বামীর খেদমত করো। হ্যাঁ। তোমরা পর্দা ছাড়া বাইরে বাড়ায়ও না। হ্যাঁ। এবং ইহুদি বাট পরা করো, এই সুন্দর তো মুখ দেখায় না। তোমার হচ্ছে হ্যাঁ। জান্নাতি লোক। হ্যাঁ। বুঝছেন? ইহুদিরা দেখতেছে যে আমাদের ধর্ম নষ্ট করে দেওয়ার জন্য। মা বোনিরা, তোমরা এই টিপটার মধ্যে যাও না। আচ্ছা। এই সুন্দর মুখটা দেখো না। তোমরা পদ্মাশীল থাকো, স্বামীর খেয়াতমত করো। স্বামী যদি খিচুড়ি আন্ডাও দেয়, খুদ বিরিয়ানি করে দেয়, তাকে খায় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো। আচ্ছা। লাখ লাখ কোটি কোটি টাকার স্বপ্ন দেখো না। আচ্ছা, ঠিক আছে। আমার এক ভাই আমার পাশাপাশি আমার কিছু সাজেশন দিল যে আপনারা যারা বাঙালির মেয়েরা আছেন, বিভিন্ন কন্টেন্ট তৈরি করেন, হয়তো অনেকেই বিভিন্নভাবে তৈরি করতেছেন, ঠিক আছে, যার যার ইচ্ছা মতো, তার কোনো সমস্যা নাই, আপনার ইচ্ছার বিরুদ্ধে কেউ কিছু করতে পারবে না, ঠিক আছে। তো আমার এই ভাই বলতেছে যে আপনাদের এত সুন্দর বা এত ভালো, আপনারা এত নর্ম, ঠিক আছে, এর মাঝে আপনারা যেই নিয়ম আমাদের ইসলামিক দৃষ্টিকোণ থেকে যে আমরা জানি, ইসলামের দৃষ্টিকোণ থেকে একজন নারী, যে মুসলিম নারী অন্য লোক বা অন্য পর্দায় থাকা বা অন্য নিজের আত্মীয় স্বজন ছাড়া বা নিজের মা বাবা ছাড়া অন্য লোক যখন দেখে, তার জন্য এটা খারাপ ইয়ে থাকে, যে হয়তো সে গুনারবাগী হয়, এটা আমাদের সবারই জানা, কিন্তু সাধারণত আমরা অনেকে মানি না বা বুঝতে চাই না, ঠিক আছে। এই জন্য আমার এই ভাই বলতেছে যে যারা টিকটক করে বা যারা বিভিন্ন কন্টেন্ট তৈরি করে, তারা ইসলামের ইসলামের যারা পর্দা করি এবং মুসলিম বোনেরা এবং মা যারা আছে, তাদের প্রতি আমার উদার আহ্বান যে আপনারা কন্টেন্ট করেন, ঠিক আছে, এমনভাবে করা উচিত যে পর্দা থেকে বা পর্দার আপনারা পর্দার ভিতরে থাকার চেষ্টা করবেন এবং সব সময়
আল্লাহ নবী রাসূলের প্রতি অনুগ্রহ বা যে সম্ভাবনা রয়েছে তার ভিতরেই আপনারা থাকার চেষ্টা করবেন, যেখানে আল্লাহ নবী ও রাসূলের তরিকা মোতাবেক চলার মতো আমাদের সবাইকে তৌফিক দান করে আল্লাহ পাক। আর আমরা সব সময়, আমরা যারা মুসলিম বোনরা আছি, আল্লাহর রাসূলের বিধান বা নীতি বা আল্লাহর হুকুম হাকাম আমরা সুন্দরভাবে মেনে চলার চিন্তা ভাবনা করি এবং মনোভাব রাখি যে আল্লাহর উপরে ভরসা রাখা উচিত। সব সময় বিপদে আল্লাহকে স্মরণ করা উচিত। আর হয়তো আমি একজন সাধারণ অতি ছোট্ট একজন নগ্ন মানুষ, হয়তো আমার কোথাও ভুল ত্রুটি থাকতে পারে বা অনেক কথা বলার মাঝেই কারো যদি মনোভূত না হয় বা কারো যদি আন্তরিকতাভাবে না হয়, তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটা সবাই দেখবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই।